এভাবে চিকেন মালাই টিক্কা বানিয়ে একবার দেখো, কথা দিচ্ছি রেস্টুরেন্ট হার মানবে। তার জন্য 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়েছি অল্প নুন, একটু আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু ভিনিগার দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখতে হবে। খুব ভালো করে মেখে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্যে। চাপা ঢাকা দিয়ে এবার রেখে দিলাম। এবার আমি কাজু বাদাম কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম, মিক্সির মধ্যে নিলাম কাজু বাদাম, একটা চিজের কিউব, একটু ধনে পাতা আর 2টো কাঁচা লঙ্কা। এবার দই দিয়ে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেবো, একটা টক দই দিয়ে পেস্ট বানাবার পরে এবার ওই চিকেনটা 15 মিনিট পরে মেরিনেট হয়ে গেছে। এবার ওর মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার দিলাম এর মধ্যে একটুখানি ক্রিম। এটা খুব রিচ ডিশ কিন্তু, হ্যাঁ, সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু টেস্ট আসবে না, নর্মাল চিকেন টিক্কা হয়ে যাবে। দিলাম একটু কাসুরি মেথি গুঁড়ো করে, একটু জিরের গুঁড়ো অল্প, আর হাফ টিস্পুন ধরতে পারো কর্নফ্লাওয়ার, আর দিলাম সাদা তেল দিয়ে ভালো করে এটা আবার মিক্স করতে হবে। করার সময় এবার আমি দিলাম একটুখানি চাট মশলা পাউডার, আবার একটু মিক্স করতে হবে। মিক্সিংটাই আসল। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়োটা কিন্তু মাস্ট এই রেসিপির জন্যে। দিয়ে এবার সব মিক্স করে এবার আধ ঘন্টার জন্য মিনিমাম ঢাকা দিয়ে রেখে দিলাম ম্যারিনেশনের জন্যে। আধ ঘন্টা পর খুলে এর মধ্যে একটুখানি স্মোকি ফ্লেভার আনার জন্যে ওই কয়লার মধ্যে কয়লা পুড়িয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে ওই 5-7 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্যাস, এবার খুলে একটু নাড়াচাড়া করে এবার স্টিকের মধ্যে, উডেন স্টিক আছে আমার, যার যেটা স্টিক থাকে, মধ্যে এবার এগুলো গেঁথে গেঁথে দেখো এইভাবে এগুলো গাঁথতে হবে। স্টিকের মধ্যে ভালো করে এগুলো একদম ঢুকিয়ে ঢুকিয়ে রেখে দিয়ে এবারে আমি একটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিয়েছি। গ্রিল প্যান আছে আমার, যাদের গ্রিল প্যান নেই কোনো ঘাবড়াবার ব্যাপার নেই, নর্মাল প্যানেই করা যায়। ওভেন থাকলে ওভেনেও করতে পারো, যার যেমন ইচ্ছাভাবে করতে পারো, কিন্তু বানিও অবশ্যই। ব্যাস, আমি এবার দেখো এগুলো এইভাবে আমি তিনটে করে এক একটা স্কোয়ারের মধ্যে দিয়েছি। এবার গ্রিল প্যানের মধ্যে বাটার ব্রাশ করে তার মধ্যে স্কোয়ারগুলো বসিয়ে দেবো। এই যেগুলো রেডি হয়ে গেছে 4টে স্কোয়ার এবার পরপর আমি বসিয়ে দিচ্ছি। এই দেখো, নর্মাল প্যানে কিন্তু করতে পারবেন, বারে বারে বলছি, কোনো অসুবিধে নেই, একটা প্যান হলেই হলো, কোনো প্রবলেম নেই। স্মোকি ফ্লেভার তোমার অলরেডি এসেই গেছে এর মধ্যে কিন্তু, হ্যাঁ, ওই কয়লার ওটা দেওয়ার পরে। এবার একটু উল্টে পাল্টে একটু করতে হবে, গ্রিল করে নিতে হবে, আর মাঝে মাঝে একটু বাটার ব্রাশ করে নিতে হবে। বাটার ব্রাশ করলে এটা টেস্টটা এনহ্যান্স হবে। বারবার একটু এপিট ওপিট করে একটু বাটার ব্রাশ করতে করতেই কিন্তু এটা হয়ে যাবে রেডি। দেখো চিকেন মালাই টিক্কা একদম রেডি হয়ে গেছে। এবার মালাই টিক্কা যে বলছি, মালাইটা তো একটু বানাতে হবে, তার জন্য প্যানের মধ্যে একটু বাটার দিয়ে ম্যারিনেশনের গ্রেভিটা দিয়ে একটু ক্রিম আর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমার চিকেন মালাই কাবাব একদম রেডি, ভীষণ লোভনীয় হয়েছে। টাটা।